আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। মাত্র আটা দিয়েই এই নাস্তাটি খুব ঝটপট তৈরি করে নিতে পারেন সকাল বিকালের চায়ের সাথে, কিংবা বাচ্চাদের টিফিনও দিতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে, আর তৈরি করা কিন্তু খুবই সহজ। চলুন দেখে নিই এই নাস্তাটি আমি কিভাবে তৈরি করলাম। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম আটা। আমি এখানে 2 কাপ পরিমাণ আটা নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে আমি আমার স্বাদ মতো চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি এটাকে অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দরভাবে একটা সফট একটা ডো তৈরি করে নেব। একসাথে পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা নরম হয়ে যেতে পারে। সেজন্য অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে যারা এখনও লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো সয়াবিন তেল। আপনারা এই সয়াবিন তেলটা প্রথমেই দিয়ে দেবেন যখন আটাটা আপনারা সবগুলো উপকরণ মিক্স করবেন, তখন তাহলে আরও ভালো হবে। এখন আমি এটাকে রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে, কারণ এটার ভিতরে ইস্ট দেওয়া হয়েছে সেই জন্য। একটা বড় একটা পাত্রে নেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু এরকম ফুলে বাইরে হয়ে চলে আসবে। এখন এটাকে আবারও হাতের সাহায্যে ভালোভাবে আমি একটু মিক্স করে নেব, মানে মথে নেব। খুব একটা সফট একটা ডো তৈরি করে নেব। এমনিতে কিন্তু এটা সফট হয়ে গেছে। এখন এটাকে ভালোভাবে মথে নিলে কিন্তু একদম সফট হয়ে যাবে। এরকম আমি 2 থেকে 3 মিনিট এভাবে মথে নিয়েছি। তারপর আমি এটাকে ছোট ছোট গোল প্যারা করে নেব। এখন আমি এটাকে একটা বড় সাইজের একটা রুটি তৈরি করে নেব। এভাবে করে হাতের সাহায্যে কিছু সময় এরকম করে নিয়ে আমি একটি বেলুনের সাহায্যে এটাকে রুটি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা হাত দিয়ে চাপ দিয়েও নিতে পারেন। এখন আমি এটার ভিতরে অল্প একটু আটা ছড়িয়ে দিলাম, যাতে করে নিচে না লেগে যায় সেজন্য। এখন এভাবে করে আমি বেলে নিচ্ছি। এটা আঁকা বাঁকা হলে কোনো সমস্যা নেই। এটাকে একটা প্লেটের সাহায্যে কিংবা বাটির সাহায্যে কিন্তু গোল করে নিতে পারবেন। আমি এমনিতে এটাকে বেলে নিচ্ছি। এই তো, এটা একটু মোটা সাইজেরই হবে, একদম পাতলা করা যাবে না। এখন আমি একটি স্টিলের প্লেটের সাহায্যে এটাকে কেটে নিচ্ছি, একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। তারপর যে বাড়তি অংশগুলো আছে সেটা আমি ছুরির সাহায্যে কেটে ফেলে দেব। এই নাস্তাটা তৈরি করা কিন্তু একদম সহজ, কিন্তু খেতে অসম্ভব মজা। এখন আমি এর উপর দিয়ে একটু তিলটাকে ছড়িয়ে দিচ্ছি, যে সাদা তিলটা পাওয়া যায় সেটা। সকাল বিকালে চায়ের সাথে কিন্তু খেতে ভালো লাগবে, অথবা বাচ্চাদের টিফিনও কিন্তু আপনারা এটা ঝটপট তৈরি করে দিতে পারেন। এখন আমি ছুরির সাহায্যে এভাবে করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়েও তৈরি করে নিতে পারেন, অথবা গোল গোল বলের মতো করে এটাকে ভেজে নিতে পারেন। কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা হালকা মিডিয়াম যখন গরম হয়ে আসবে, তখন আমি বনগুলো এটার ভিতরে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু বেশি গরম হয়নি, হালকা মিডিয়াম আছে। হালকা মিডিয়াম অবস্থায় কিন্তু এটা দিতে হবে, তা না হলে কিন্তু বেশি গরম করে দিলে এটা পুড়ে যাবে। উপর থেকে কালার চলে আসবে, ভিতর থেকে কিন্তু ফুলে উঠবে না এবং সফট হবে না। এখন আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত ভাজা হয়ে আসে এক পাশ। এই তো দেখতে পাচ্ছেন আমি কিছু সময় এটাকে রেখে উল্টিয়ে দিচ্ছি। অবশ্যই এটা যখন ভেজে নেবেন, এটার পাশ থেকে নড়া যাবে না, এটার কাছে থেকেই এটাকে ভেজে নিতে হবে। এখন আমি দুটো পাশেই লাল লাল করে ভেজে নেব, একদম পুরো ফেলা যাবে না। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমার বনরুটিটা ভাজা হয়ে গেছে, আর অনেকটাই কিন্তু উপর থেকে ক্রিস্পি হয়েছে আর ভিতর থেকে সফট। এটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে।
এখন ছাঁকনির সাহায্যে আমি তেলটাকে ছেঁকে ছেঁকে এটা উঠিয়ে নিচ্ছি। আর দেখুন ভাজার পরে কতটা সুন্দর হয়েছে আর কতটা ক্রিস্পি উপর থেকে আর ভেতর থেকে কতটা সফট। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।